যেই সংসদের হুজুর উনি হোটেলে নারী নির্যাতনে ধরা পড়েছে। আমরা এই সুফি সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সংসদকে অপমান করবেন না। বাংলাদেশের সংসদকে যদি অপমান করা হয়, সংসদ ভবনকে অপমান করা মানে গোড়া বাংলাদেশের 17 কোটি জনগণকে বেইজ্জত করা। আমার এক ভাই বলেছেন, এটা বাস্তব বলেছেন, যারা আল্লাহর ওলির মাজারে হামলা করবে, যারা আল্লাহর ওলির মাজারে হামলা করে, আল্লাহর ওলিদের শানে তুচ্ছ তাচ্ছিল্য করে, এরা হোটেলে গিয়ে ধরা পড়ে। আমরা এই সুফি সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, বর্তমানে কিছু হুজুর আমাদের বাংলাদেশের সংসদে গিয়ে সংসদকে অপবিত্র করছে। তাদের এই কুকর্মের দ্বারা গোটা মিডিয়ার মাধ্যমে, গোটা সমস্ত চ্যানেলের মাধ্যমে আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যেই সংসদের হুজুর উনি হোটেলে নারী নির্যাতনে ধরা পড়েছে। আমরা এই সুফি সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশের সংসদকে অপমান করবেন না। বাংলাদেশের সংসদকে যদি অপমান করা হয়, সংসদ ভবনকে অপমান করা মানে গোড়া বাংলাদেশের 17 কোটি জনগণকে বেইজ্জত করা। সুতরাং আমরা তাদেরকে যথাযথ বিচারের কাঠগড়ায় হাজির করার জন্য বর্তমান সরকারকে উদাত্ত আহ্বান জানায়। সাথে সাথে যারা ঈদ মিলাদুন নবীর ব্যাপারে কটূক্তি করে, জশ্নে জুলুসের ব্যাপারে কটূক্তি করে, নবী ওয়ালির শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আজ আমরা আহ্বান জানাবো বর্তমান মিডিয়ার মাধ্যমে সব ওপেন। আপনারা দেখতেছেন কোন কোন মাদ্রাসায় বলাৎকার করা হচ্ছে, শিশু নির্যাতন করা হচ্ছে। সুতরাং সুফিবাদী সুন্নি মহাসমাবেশ থেকে আমরা প্রতিবাদ করি, সাথে সাথে সরকারকে দাবি জানাই, এই সমস্ত মাদ্রাসা, এই সমস্ত কর্মকাণ্ড, শিশু নির্যাতন যারা করছে, বলাৎকার যারা করছে, কত শিশুদের জান চলে যাচ্ছে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা হোক যেটা হোক চিহ্নিত করে যথাযথ আইনের কাঠগড়ায় হাজির করতে হবে, নতুবা শিশু নির্যাতন বন্ধ হবে না। এবং এদের নাম হলো বাংলাদেশের মানুষ চিনে মাদ্রাসা। আর সমস্ত মাদ্রাসার প্রতি মানুষের অন্তরে ঘৃণাবোধ জন্মেছে, মানুষের অন্তরে ঘৃণা আসতেছে। সুতরাং এইসব ওয়াহাবি মাদ্রাসা, এইসব কওমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা অতি সত্বর এখানে যথাযথ আইনের মাধ্যমে শিশু নির্যাতন বলাৎকারকে বন্ধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো, সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য জোর দাবি জানাবো। সাথে সাথে আমরা জানাবো আল্লাহর ওলিদের মাজার শরীফ, এটাকে রক্ষা করা সমগ্র মুসলিম উম্মার দায়িত্ব, সরকারের দায়িত্ব। বাংলাদেশের শতকরা 85-90 জন মুসলমান, জরিপে দেখা যায় 90% থেকে আরো বেশি। এই বাংলাদেশে যদি ওলিউল্লাহর মাজারে হামলা করা হয়, মনে রাখবেন যারা আল্লাহর ওলির মাজারে হামলা করে এদের পরিচয় হলো এরা গুন্ডা বাহিনী, এরা ইসলামী দল নয়, ইসলামী দল হতে পারে না। ইসলামের নামে এরা গুন্ডা, এইসব গুন্ডাদেরকে প্রতিহত করতে হবে। সাথে সাথে আমরা বলবো আমার পেয়ারা নবীর নির্দেশ, আলান ফাজরুহা নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আলান ফাজরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত, ইমানদার মুসলমান কবরস্থানের জিয়ারত, এটা আমার নবীর নির্দেশ, এটা সুন্নতে রাসূল, সাহাবায়ে কেরামের সুন্নাত, এটা ইসলামী শরীয়তের বিধান।
সুতরাং আমরা আল্লাহর ওলির মাজারে এবং সমস্ত মুসলমানের কবরে আমরা জিয়ারত করব। এটা জিয়ারত সুন্নত, এটা বড় ইবাদত। ওখানে আমরা বিলাস শরীফ পাঠ করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব। আল্লাহর ওলির মাজারে আল্লাহর ওলিদের উসিলায় নিয়ে আমাদের বাংলাদেশের জন্য শান্তি কামনা করব। বিশ্বের মজলুম মুসলমানের জন্য আমরা সাহায্য কামনা করব। সুতরাং আল্লাহর ওলির মাজারে যারা হামলা করে তাদের বড় ষড়যন্ত্র হলো বাংলাদেশের মুসলমানের অন্তরে ওলিউল্লাহর প্রতি যে আন্তরিকতা, যে শ্রদ্ধা, এটাকে নস্যাৎ করার জন্য তাদের এই ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। সাথে সাথে আমরা বলবো, কোন আল্লাহর ওলির মাজারে বৌতাবাদী চলবে না, ওখানে মদ গাঁজা চলবে না, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ চলবে না। এইভাবে সমস্ত আল্লাহর ওলির দরবারের কর্তৃপক্ষ, মতুয়াল্লি, সাজ্জাদানুশীর, পরিচালনা কমিটি, সাথে সাথে জানাবো আমরা সুন্নি জনতাকে এদিকে আমাদেরকে সুদৃষ্টি রাখতে হবে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, এটা আজ নতুন ফতোয়া নয়, যুগে যুগে আমাদের উলামায়ে আহলে সুন্নাত, আমাদের মুফতিগণ এই ফতোয়া দিয়ে এসেছেন। আপনারা জানেন মাসিক তরজুমান আহলে সুন্নাতের মাধ্যমে, যেটা গোটা বাংলাদেশে যেই তরজুমান আহলে সুন্নাত, গোটা বিশ্বে যেই পত্রিকা চলে যায়, ওখানে আমরা যুগ যুগ ধরে এই ফতোয়া দিয়ে আসছি। আল্লাহর ওলির মাজারের সম্মান রক্ষা করা মুসলিম উম্মার উপর ফরজ। ওখানে জিয়ারত চলবে, কোরআন খানি, দরুদ সালাম, মিলাদ শরীফ চলবে, উরুস চলবে ইবাদতের মাধ্যমে। ওখানে কোনো ভণ্ডামি চলবে না, ওখানে কোনো মদ গাঁজা চলবে না। এদিকে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সাথে সাথে যারা মাজারে হামলা করে এরা হলো গুন্ডা। গুন্ডাদেরকেও আমরা সমর্থন করি না। গুন্ডাদেরকে যথাযথ বিচারের কাঠগড়ায় হাজির করতে হবে। সাথে সাথে যারা ওলির মাজারের ভক্ত নাম দিয়ে যারা ভণ্ডামি করে তাদেরকেও আমরা প্রতিহত করতে হবে। সাথে সাথে বলবো, এখানে যারা বর্তমানে গোড়া বাংলাদেশকে অপদস্থ করছে, গোড়া সংসদকে অসম্মান করছে, অতি সত্বর বর্তমান সরকারকে এই মুহূর্তে সজাগ হওয়ার জন্য আমরা অনুরোধ করছি, দাবি জানাচ্ছি। নতুবা এরা আল্লাহ জানে, এদেরকে যদি আর কয়েক বছর নয় কয়েক মাস যদি সময় দেওয়া হয়, গোটা বাংলাদেশকে পৃথিবীর ইতিহাস থেকে ধ্বংস করে দিবে। বাংলাদেশের মুসলমানের একটা ঐতিহ্য আছে। আমি শুনেছি সৌদি আরব, আরব আমিরাত, আমি বিভিন্ন দেশে গিয়েছি, মিশর, আল আজহারে, ওরা এই কথা বলতে বাধ্য যে বাংলাদেশ গরিব রাষ্ট্র হতে পারে। আমি মিশরের গ্র্যান্ড মুফতির সাথে বসেছি, এই কথা বলতে তারা বাধ্য হয়েছে যে আপনাদের বাংলাদেশের ছাত্ররা আমাদের আজহারে লেখাপড়া করছে। আমি ওই সময় আমাদের ছাত্ররা মিশর আজহারে ছিল, এখনো আছে। সৈয়দ জালালউদ্দিন আজহারি, আমাদের কাদরিয়া তৈয়বিয়া, ঢাকা মোহাম্মদপুর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আজিজম মাওলানা জসিমউদ্দিন আজহারি সহ আমি কয়েকবার গিয়েছি, ওনাদের সাথে বসেছি। এরা এই কথা বলতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের মুসলমান বেশিরভাগ সুফি, বাংলাদেশের মুসলমান বেশিরভাগ ওলি প্রেমী, বাংলাদেশের মুসলমান নবী প্রেমী, বাংলাদেশের মুসলমানের অন্তরে যে জজবা, যে ইমানি চেতনা বিশ্বের কোথাও আমরা দেখি নাই। এমনকি তারা বলতে বাধ্য হয়েছে, যদিও মিশরে আল আজহার পৃথিবীর প্রাচীনতম ইসলামী ইউনিভার্সিটি মিশরের জমিনে কায়রোতে, কিন্তু তারা এই কথা বলতে বাধ্য হয়েছে যে নবী প্রেমের জোয়ার আমরা যেটা দেখি বাংলার জমিনে, বাংলাদেশে রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবীর মাসে জশ্নে জুলুসের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম লক্ষ লক্ষ মানুষের জুলুস, যেটা আমরা দেখি মিডিয়ার মাধ্যমে, আমাদের অন্তর ভরে যায়। আমরা বাধ্য হয়েছি যে বাংলাদেশের মুসলমান বর্তমান বিশ্বে এক নম্বরের খাঁটি মুসলমান। সুতরাং আমরা বাংলাদেশকে কলঙ্কিত করতে দিব না, বাংলাদেশের মুসলমানের ঐতিহ্যকে নষ্ট করতে দিব না। যারা হোটেলে গিয়ে নারী কেলেঙ্কারিতে ধরা পড়ছে, যারা মাদ্রাসায় কওমি মাদ্রাসার নামে বলৎকারে লিপ্ত হয়েছে, অতি সত্বর তাদেরকে দমন করতে হবে, নতুবা বাংলাদেশের মুসলমানের ঐতিহ্য ইতিহাস বুলন্দিত হয়ে যাবে।
তাই আমি বর্তমান সরকারকে আহ্বান জানাবো, এইসব বিষয়কে সাধারণ মনে করলে চলবে না। এসব বিষয়, এটা লাওয়াতাত, বলৎকার, এটা হারাম হারাম হারাম, গুনাহে কবিরা, তাদের উপর আল্লাহর লানত লানত লানত। এবং সংসদ সদস্য হয়ে ইসলামী দলের নাম দিয়ে, ইসলামের স্লোগান দিয়ে নারীকে নিয়ে হোটেলে ধরা পড়া, এর চেয়ে লজ্জার বিষয় আর কি হতে পারে? সুতরাং আপনারা চিহ্নিত করতে হবে এরা কারা, এরা কারা চিহ্নিত করতে হবে। আমার শেষ বক্তব্য, সামনে আসতেছে রবিউল আব্বাল মাস, এটা মাহে সফর, মাত্র আর কিছুদিন পরে আসতেছে রবিউল নূর, রবিউল আব্বাল শরীফ। আমি এই সুফিবাদী সুন্নি মহাসমাবেশ থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরামের আয়োজনে এই সুফিবাদী সুন্নি সমাবেশের আহ্বায়ক সাহেব, আমার ডক্টর সাহেব, আমার ভাই, আমাদের ডক্টর সাহেব অত্যন্ত জোরালো বক্তব্য দিয়েছেন, আমি তাকে স্বাগতম জানাই। আমাদের এই আয়োজনের সচিব আমার অত্যন্ত প্রিয়জন, চট্টগ্রাম সিবাতলি বহুমুখী কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুজাহিদ আলে সুন্নাত মাওলানা আবুল ফরাহ ফরিদ উদ্দিনকে আমি মোবারকবাদ জানাই। এই মহাসমাবেশ থেকে মাওলানা এমএমউদ্দিন, মাওলানা আব্দুস সমদ সহ আমার বন্ধুবর, এই মাহফিলের সভাপতি কাজী মাইনুদ্দিন আশরাফি সহ প্রত্যেক দরবারের যারা খেদমতে আছেন সবাইকে আমি মোবারকবাদ জানাই। আপনারা আজ ইতিহাস সৃষ্টি করেছেন। সরওয়ার্দী উদ্যানে শুধু বিভিন্ন রাজনৈতিক দলের মানুষেরা ফালাফালি করবে, অনেক সমাবেশ এখানে হয়েছে, দরুদ সালাম হয় নাই, এত সুন্দর পরিবেশে মাহফিল হয় নাই। আর এখানে কোরআন ও হাদিসের আলোচনা, আজ এখানে ইসলামের ইজ্জত রক্ষা করার আলোচনা, সুন্নিয়তের দর্শন নিয়ে আলোচনা। আজ আমার মনে হয় সরওয়ার্দী উদ্যান প্রতিটি বালুকণা আমাদের জন্য দোয়া করছে। আমরা চাই না সরওয়ার্দী উদ্যানে এখানে কোনো অশ্লীল নৃত্য অনুষ্ঠান বন্ধ করতে হবে। সরওয়ার্দী উদ্যান এটা পুরো বাংলাদেশের ইতিহাস, এই ঐতিহাসিক ময়দান। সরকার আমাদেরকে অনুমতি দিয়েছেন, সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই, প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা আমাদেরকে এই সুফিবাদী মহাসম্মেলন করার জন্য আমাদেরকে সমর্থন দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আগামীতেও আমরা যেন আরো বিশাল আকারে সরওয়ার্দী উদ্যানে আমরা যেন ইসলামের জয় পতাকা উড়াতে পারি। নারায়ে তাকবীরের স্লোগানে, নারায়ে রিসালাতের স্লোগানে গোটা সরওয়ার্দী উদ্যান যেন আলোকিত হয়, বাংলার আকাশ পাতাল যেন গৌরবান্বিত হয়, এই আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমার শেষ কথা, আগামী রবিউল আব্বাল এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি থানায়, গ্রামে গঞ্জে মফস্বলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কায়েম করবেন। এখন থেকে ঈদে মিলাদুন নবীর মাহফিলের প্রস্তুতি গ্রহণ করবেন। প্রত্যেক জায়গায় জায়গায় ব্যানার লটকিয়ে দিবেন। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার যদি রাস্তায় যদি উঠতে পারে, বিভিন্ন রাজনৈতিক দলের ছোট্ট ছোট্ট সামান্য সমাবেশের পতাকা যদি উঠতে পারে, রহমতুল্লাহ আলামিনের ঈদে মিলাদুন নবীর পতাকা কি উঠতে পারে না? সাথে সাথে আমরা বাংলাদেশের পতাকা উড়াবো। আমরা শুধু আর্জেন্টিনার পতাকা চাই না, ইহুদি দেশের পতাকা আমরা চাই না, ইসলামের দুশমন যারা তাদের পতাকা বাংলার জমিনে আমরা চাই না। আমরা চাই বাংলাদেশের পতাকার সাথে সাথে ঈদে মিলাদুন নবীর পতাকা। প্রত্যেক জায়গায় জায়গায় জুলুস কায়েম করবেন, প্রত্যেক জায়গায় জায়গায় পুরো রবিউল আব্বাল মাস ব্যাপী ঈদে মিলাদুন নবী কায়েম করবেন। আগামী 9 রবিউল আব্বাল ঢাকা রাজধানীতে আল্লামা পীর সাবের শাহ সাহেব কেবলার সদারতে বিশাল জশ্নে জুলুস। 12 রবিউল আব্বাল চট্টগ্রাম বারৌলিয়ার জমিনে লক্ষ লক্ষ আশেকদের উপস্থিতিতে বিশাল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীতে আপনাদেরকে দাওয়াত দিয়ে আহ্বান জানিয়ে, উপস্থিতির আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সবাইকে শ্রদ্ধা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।